আসসালামু আলাইকুম। স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আনআমের ৩২ নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতের মন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহু ওয়ালাদ-দারুল আখিরাত খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন আফালা তাকিলুন। আর এ দুনিয়ার জীবন এত নিছক কিছু খেলা তামাশা ছাড়া আর কিছুই নয়। মূলত পরকালের বাড়ি ঘরই তাদের জন্য উৎকৃষ্ট, যারা আল্লাহ তাআলাকে ভয় করে। তোমরা কি মোটেও এগুলো অনুধাবন করবে না? আলহামদুলিল্লাহ, চমৎকার একটি আয়াত। আসলে আজ আমরা সবাই চোখ খুলে দেখছি, এই দুনিয়ার মানুষ দৌড়াচ্ছে এক অন্তহীন দৌড়ে। কেউ দৌড়াচ্ছে বড় চাকরির পেছনে, কেউ মরিয়া হয়ে ছুটছে পদ পদবীর জন্য, কেউ স্বপ্ন দেখছে সেলিব্রিটি হওয়ার, আর কেউ ব্যস্ত হচ্ছে অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, সাজ সজ্জা আর আরামের জিনিসপত্রের পিছনে। কিন্তু হায়, এই সব কিছুর ভেতরে আমরা সবচেয়ে মূল্যবান জিনিস পরকালকে ভুলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সতর্ক করে বলেছেন, এ দুনিয়ার জীবন তো কেবল খেলার তামাশা, আর আখিরাতের ঘরে উত্তম তাদের জন্য যারা তাকওয়া অবলম্বন করে। তবে কি আমরা এগুলো বুঝবো না? ভাই ও বোনেরা, আজ আমরা যে চাকরি, যে পদ পদবি, যে খ্যাতি আর সম্পদের পিছনে জীবন খরচ করছি, মৃত্যুর সাথে সাথে সব শূন্য হয়ে যাবে। আপনার কাগজপত্র, অফিসের চেয়ার, সুন্দর বাড়ি আর মনোমুগ্ধকর গাড়ি কবরের অন্ধকারে এর কোনো মূল্য রাখবে না। সকল সেলিব্রিটি হওয়ার গর্ব কবরের মাটির সাথে মিশে যাবে। সেদিন আফসোস করতে হবে, হায়, আমি কেন আখিরাতের জন্য কিছু করলাম না? কেন দুনিয়ায় ক্ষণস্থায়ী আনন্দের জন্য চিরস্থায়ী সুখ বিসর্জন দিলাম? প্রিয় ভাইয়েরা, আখিরাতের জীবনে আসল জীবন। সেখানেই থাকবে জান্নাতের অফুরন্ত শান্তি আর জাহান্নামের অনন্ত যন্ত্রণা। আজ যদি আমরা দুনিয়াকে আসল ভেবে ছুটি, তবে কাল আখিরাতের আফসোস ছাড়া আর কিছুই বাকি থাকবে না। তাই আসুন আমরা দুনিয়াকে ব্যবহার করি আখিরাতের জন্য, দুনিয়ার জন্য নয়। দুনিয়া আমাদের লক্ষ্য নয়, বরং আমাদের জন্য এই দুনিয়া পরীক্ষা, আখিরাত লাভের পরীক্ষা। এখানে আমরা যতটুকু আমল করব, ঠিক ততটুকুই হবে আমাদের চিরস্থায়ী মূলধন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকেই আজকের এই আলোচ্য আয়াত থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা যেখানে শেষ করছি। ধন্যবাদ।